Hello my dear lovely viewers, welcome Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Sir Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে বন্ধুরা ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। How to write, how to solve easily. Today's ভিডিও থেকে আমরা জানতে পারবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা তোমরা সাবস্ক্রাইব করছো many thanks. So no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson tag question in English grammar, English second paper. Okay, now get started. Hello my dear lovely viewer, I'm also tag question in English grammar. ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছিল। এই ট্যাগ কোশ্চেনটি অবশ্যই তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ ট্যাগ কোশ্চেন সম্পর্কে ধারণা থাকলে আমরা যে কোনো পরীক্ষায় 5-এর মধ্যে 5ই আমরা পাবো। ওকে, তাহলে ফর এসএসসি দাখিল আর এইচএসসি 2023 আর এই 9 থেকে 12 ক্লাসে যারা আছে সবার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেটা হচ্ছে কি, in this video you will learn, এই ভিডিওতে জানতে পারবো ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কীভাবে আমরা চেঞ্জ করতে পারবো সেগুলো বিষয়ে জানতে পারবো। ট্যাগ কোশ্চেন ফর ক্লাস 9 থেকে 12 ক্লাসে রয়েছে, সবার জন্য ইম্পর্টেন্ট। ট্যাগ কোশ্চেন উইথ এক্সাম্পল, উদাহরণ সহ আমরা জানতে পারবো। আরও জানতে পারবো হাউ টু চেঞ্জ ট্যাগ কোশ্চেন ফর এনি কম্পিটিটিভ এক্সাম। আরও আমরা জানতে পারবো ট্যাগ কোশ্চেন ক্লাস 9 থেকে 12 ক্লাসে সবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে দেখতে পাবো বন্ধুরা, রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিটস। তাহলে এখানে রিডিং বুকস একটি ভালো অভ্যাস। আমরা জানি বন্ধুরা এই ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে সেই বিষয়ে অবশ্যই আমাদের কেয়ারফুল হতে হবে। তারপর কি অ্যাফার্মেটিভ হলে উত্তর আমাদের কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি বন্ধুরা সাবজেক্ট আছে কি, এখানে কিন্তু রিডিং বুকস, এখানে ইজ আছে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব রেখে অবশ্যই আমাদেরকে ওয়াচ করতে হবে যে ভার্বের অবস্থা কি আছে, সাবজেক্ট পর ভার্বকে আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, তাহলে আমরা এখানে ইজ দিয়ে দিলাম। এবং এখানে বস্তুবাচক সাবজেক্টের পরিবর্তে এখানে পড়ার কাজটা, তাই এখানে এক বচন হবে। তাহলে আমরা এখানে কেবি নেগেটিভ হবে, তাহলে ইজেন্ট ইট হবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম ইজেন্ট ইট, উত্তরটা পেয়ে গেলাম। কারণটা কি, এখানে রিডিং বুকসের একটি বস্তুবাচক শব্দ তাই ইট হয়েছে এবং অক্সিলারি ভার্ব ইজ আছে এবং কি উত্তরটা নেগেটিভ হবে, তাহলে ইজেন্ট ইট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা যা বন্ধুরা আসে সেটা কি, ওয়ান শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ। তাহলে এখন যে কোনো ব্যক্তিকে উচিত বই পড়া জ্ঞান অর্জন করতে। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি আছে, এখানে শুড আছে এবং সাবজেক্ট কিন্তু ওয়ান আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, এখানে নেগেটিভ উত্তর হবে, তাহলে শুডেন্ট ওয়ান, অথবা আমরা দেও দিতে পারি। কেন দিতে পারি, তার মানে কি ওয়ান হলে হতে হয়, এবং এই যে বই পড়ার কাজটা এ শুধু একজনে না সকলের ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দে লিখতে পারি, আবার ওয়ানও লিখতে পারি। এবং অক্সিলারি ভার্ব এখানে শুড ছিল, তাহলে নেগেটিভ হয়ে গেল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। সে নেক্সট আমরা যাবো বন্ধুরা, রিডিং বুকস নেভার গোজ ইন পেইন। বই পড়া কখনো ব্যর্থ হয় না। তাহলে এখানে নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ যদি হয়ে থাকে তাহলে তার উত্তর অবশ্যই পজিটিভ হবে। এবার এখানে আছে কি, যে গোজ আছে, তাহলে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমরা জানি। এবার সাবজেক্টটা তাহলে কি, বই পড়ার কাজটা করা হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো, ডাজ, ডিও ইজ ডাজ ইট লিখবো। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। সেটা আমরা কি জানলাম এখানে গোজ আছে, তাহলে এখানে আমরা ডাজ দিলাম। এবার নেভার নেগেটিভ আছে যার কারণে নট হলো না। আর এখানে রিডিং বুকস বই পড়ার কাজ, তাহলে সেখানে এক বচন হিসাবে ইট আমরা ইউজ করলাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট আমরা বন্ধুরা, দেয়ার ইজ সেইনিং, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। একটি অত্যন্ত চমৎকার একটি প্রবাদ বাক্য, যতই পড়বে ততই শিখবে। তাহলে এখানে আমরা দুইটি অংশ পরিবর্তন করতে পারি। এখানে কি করতে পারি, এখানে আমরা উত্তরটা লিখতে পারবো কি, এখানে ইজ আছে এবং সাবজেক্ট কিন্তু
দেয়ার আছে, তাহলে আমরা লিখব ইজেন্ট দেয়ার। ওকে, এবার এটি কিন্তু আরেকভাবে আমরা চেঞ্জ করতে পারি। এইটি নিয়ে আমরা এই অংশে যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো কি যে ডোন্ট ইউ। ওকে, তাহলে আমরা দুইভাবে আমরা উত্তর লিখতে পারি। এবার নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটি কি, সেটি হচ্ছে সো এ স্টুডেন্ট শুড ফর্ম দি হ্যাবিট অফ রিডিং বুকস। তাহলে একজন ছাত্রীর এই পড়ার অভ্যাসটা তাকে অবশ্যই গড়ে তুলতে হবে। তাহলে সেক্ষেত্রে তার উত্তরটা আমরা এখানে আমার এ স্টুডেন্ট আছে, শুড আছে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন হিসাবে আমাদের উত্তরে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারবো সেটা কি, এখানে আমরা লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারি কি শুড আছে, তাহলে আমরা শুডেন্ট দেব, তাহলে এবার আমরা শুডেন্ট, এবার কি ওয়ানও দিতে পারি, আবার এখানে আমরা দেও দিতে পারি। কেন দিতে পারি, কারণ একজন স্টুডেন্ট না। ওকে, তাহলে এখানে আমরা আরেকভাবে দিতে পারি, সেটা কি, আরেকভাবে আমরা লিখতে পারি যে এখানে আমরা ওয়ান অথবা হি বা সি দিতে পারি, আমরা এখানে হি অথবা আমরা কি সিও দিতে পারি। ওকে, তাহলে একজন ছাত্রের কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে কি ওয়ানও দিতে পারি একজন, অথবা আমরা কি যে এখানে পড়ার কাজটা শুধু একজন স্টুডেন্ট না, সকলেরই হতে পারে, তাহলে সেক্ষেত্রে যদি এক বছর হতে হি অথবা সি দিতে পারি। ওকে, ইন দিস ওয়ে উই ক্যান লার্ন ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। আশা করি আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই শিখতে পারছি কীভাবে ট্যাগ কোশ্চেন আমরা করতে পারি, বিস্তারিত আমরা জেনেছি। এবং কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবা। আর কী বিষয় ভিডিওটা অবশ্যই সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।